ইরান ইসরায়েল যুদ্ধে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণায় চিন্তার ভাঁজ চট্টগ্রামের ব্যবসায়ীদের কপালে। বন্দরনগরীর কলকারখানাগুলোর জ্বালানি পুরোপুরি এলএনজি নির্ভর হওয়ায় এই শঙ্কা বেড়েছে। সরকারের পক্ষ থেকে জ্বালানি নিয়ে এখনো উদ্বেগ নেই জানালেও বিশ্লেষকরা বলছেন সংকট দীর্ঘ হলে প্রভাব পড়বে দেশের উৎপাদন খাতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে প্রতিদিন গ্যাস সরবরাহ করা হয় প্রায় 1000 মিলিয়ন ঘনফুট। এর মধ্যে চট্টগ্রামে বাসা ও কলকারখানার জন্য প্রতিদিন দরকার 285 মিলিয়ন ঘনফুট। দেশি কূপ থেকে প্রায় 1850 মিলিয়ন ঘনফুট গ্যাস পদ্ধতিগত কারণে আর চট্টগ্রামে সরবরাহ করা যায় না। ইরান ইসরায়েল যুদ্ধ ও হরমুজ প্রণালী বন্ধের ঘোষণায় দেশে এলএনজি সরবরাহ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এতে চট্টগ্রামের কলকারখানায় জ্বালানি সংকটের শঙ্কায় ব্যবসায়ীরা। একটা এফেক্ট হবে, সর্ট অফ পজিটিভ এফেক্ট, নেগেটিভ এফেক্ট হবে, তো ওটা উই হ্যাভ টু বি কনসার্ন অ্যাবাউট ইট। সার্টেনলি আপনার অয়েল প্রাইসেস উইল গো আপ। হরমুজ প্রণালী যেটা এখন বন্ধ করছে এটাই কিন্তু পুরো ওয়ার্ল্ডের ইকোনমির সাথে রিলেটেড। এটাতে একটা বড় সংকট দেখা দিতে পারে, জ্বালানি সংকট। বিকল্প নিশ্চয়ই একটা বের করে ফেলবেন, কিন্তু অত্যধিক এক্সপেন্সিভ হবে জ্বালানি। হরমুজ প্রণালী দিয়ে কাতার, সৌদি আরব ও ওমানের কাছ থেকে কেনা এলএনজি আনা হয় দেশে। এই পথ বন্ধ হলে দীর্ঘমেয়াদে জ্বালানি খাতে প্রভাব পড়ার শঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। আমাদের মতো যে দেশগুলো আছে তারা কিন্তু নানাবিধ সংকটের মধ্যে পড়বে, যে সংকটের আবর্ত থেকে বের হওয়াটা উন্নয়নশীল দেশগুলোর জন্য ভীষণ কঠিন হয়ে যাবে। বিশেষ করে আমরা যদি আরও স্পেসিফিক্যালি বলতে চাই, সাধারণ মানুষরা যুদ্ধের সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়, যারা এই যুদ্ধের জন্য আসলে কার্যত দায়ী নয়। বাংলাদেশ প্রতি বছর প্রায় 100 কার্গো এলএনজি আমদানি করে, যার অর্ধেকই করা হয় কাতার ও ওমান থেকে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।